This is the part 2 of the Panchami day vlog, and as you can see I was sweating like anything because আমরা দুপুরবেলায় বেরিয়েছিলাম। আর এটা হচ্ছে পাটুলি বৈষ্ণবঘাটা মাঠের পুজোটা। আমি প্রথম পাটুলির পুজোগুলো দেখছি আর আমার এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো। এই প্যান্ডেলটাও মাঠের মধ্যে হয়েছিল আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর। এটা কোনো ওরকম বড় থিমের কোনো পুজো নয়, ছোট্ট একটা পুজো কিন্তু অসম্ভব সুন্দর। আর ভেতরটা হচ্ছে এরকম, ঠাকুরের মূর্তিটাও ভীষণ সুন্দর ছিল। অতক্ষণ রোদ্দুরে ঘোরার পর তো আমার ভীষণই টায়ার্ড লাগছিল, তাই আমি ভাবলাম যে একটুখানি ঠাকুরের পাশে যে বড় বড় ফ্যানগুলো লাগানো থাকে না, স্ট্যান্ড ফ্যান, আমি ওটার সামনে একটুখানি দাঁড়িয়েছিলাম, একটু যাতে হাওয়া লাগে, একটু যাতে বেটার ফিল হয়। তো তারপরে আমরা ওখান থেকে গেলাম যাত্রা শুরু সংঘের পুজোটা দেখতে। আর এই পুজোটা দেখে তো আমি একদম অ্যামেজড হয়ে গেছি। এত ছোট্ট ছিমছাম একটা পুজো কিন্তু এত সুন্দর, মানুষের এত এফার্টস দেয় ওই কটা দিন ঠাকুরের প্যান্ডেলগুলো বানানোর জন্য, মায়ের মূর্তি বানানোর জন্য। আমরা সেগুলো হয়তো অনেক সময় ওভারলুক করে যাই, কিন্তু আমার সেই সব শিল্পীদের প্রতি এত শ্রদ্ধা যে তাদের হাতের কাজ এত সুন্দর। এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। ইভেন দো আমি অনেক দেরি করে ফেলেছি এই ভ্লগগুলো আপলোড করতে, বাট আই ওয়াজ রিয়েলি অ্যামেজড এই প্যান্ডেলটা দেখে। আমি একদম এক্সপেক্ট করিনি এই প্যান্ডেলটা এত সুন্দর হবে। এখানে মা দুর্গার 5টা রূপ দেখানো হয়েছিল। আমি আস্তে আস্তে সবকটাই ক্লিপিংস নেওয়ার চেষ্টা করেছি, আমি দেখাচ্ছি সবকটা আস্তে আস্তে এখানে। তো এই হচ্ছে মায়ের মূর্তি। আর অ্যাজ আই সেড, যেখানে মায়ের 5টা রূপ দেওয়ার চেষ্টা করেছে ওরা। তো এই হচ্ছে মা মহামায়া, তারপরে মা ব্রহ্মাণী, এই হচ্ছে মা চণ্ডী, আর এই হচ্ছে মা কালী। সো দ্যাটস ইট ফর টুডে। এরপরে আমি ষষ্ঠীর দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। বাই।